নমস্কার, বক্সার টিভির পক্ষ থেকে আমি উৎপল সূত্রধর আবার আপনাদের সামনে আরেকটি এপিসোড নিয়ে আসলাম। বিষয়টা একটু অন্যরকম। আজকে আসামে সোয়ালকুচির একটি পাহাড়ে উঠেছি। পাহাড়ে উঠে পাহাড় দেখছি আর ভাবছি, পাহাড় জঙ্গলই তো আগে ছিল, কিন্তু আসামে পাহাড় থাকলেও জঙ্গল থাকলেও জঙ্গল রাজ নেই। যেটা বাংলাতে রীতিমতোভাবে জঙ্গল রাজ চলছে আজকে। আরজি করে কলেজের একজন স্টুডেন্ট, মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, তাকে ধর্ষণ করা হলো, খুন করা হলো। তার সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার জন্যে ওখানকার যিনি সবার উপরে যিনি সর্বগুণী, যাকে বাংলার মানুষ তিনবার ভোটে জিতিয়েছেন, তিনি প্রমাণ লোপাটের জন্যে ওখানে জঙ্গল রাজ কায়েম করেছে। এখানে জঙ্গল থাকলে এখানে বাঘ নেই। দেখুন, আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড়। গুয়াহাটির খুব কাছে এটা সোয়ালকুচি, এরা বলে হুয়ালকুচি। তো এইখানটায় আমি এসেছি। তো আরজি কর নিয়ে যতটা সম্ভব প্রমাণ লোপাটের এরা 100% চেষ্টা চালিয়েছে। কেস, পুলিশি এফআইআর যেটাকে বলে, এফআইআর ছাড়া পুলিশ কাজ করতে পারে না। এফআইআর হয়েছে দেহ দাহ করবার পরে, অথচ দাহ প্রক্রিয়ার সঙ্গে পুলিশের যোগ ছিল। এটা ওখানে সম্ভব, যেটা জঙ্গল রাজ্যে সম্ভব আর কি, এটা ওখানে সম্ভব। অথচ দেখুন, মহিলা কমিশন তারা কি করছে? তাদের নাম শুনেছেন? তাদের কোনো ভূমিকার কথা শুনেছেন? তারা কোথায় আছে জানেন না। কিন্তু কোনো একজন, আমি যতদূর মিডিয়াতে শুনেছি, আমি দেখিনি, আমি খবরটা সত্য মিথ্যা জানি না, যাচাই করিনি, কিন্তু একজন নাকি ওই যে চটি পিসির ভাইপো, তার মেয়েকে নাকি ধর্ষণের কথা কি একটা বলেছে, আমি জানি না, আমি শুনিনি বিষয়টা। যদি কেউ ধর্ষণের হুমকি দিয়ে থাকে, অভিযোগ যদি করে থাকে, হুমকি দিয়ে থাকে বা ওরকম কিছু বলে থাকে, আমি তাকে সমর্থন করি না। ধর্ষণের হুমকি, ধর্ষণ বা ন্যূনতম মহিলাদের অসম্মান করা, এটাকে আমি সমর্থন করি না। কিন্তু শিশু কমিশন তারা আজকে এত তৎপর, ওয়েস্ট বেঙ্গলে মহিলা কমিশন নেই। তারা কোথায়? তারা কোন জঙ্গলে লুকিয়েছেন? আসুন, এখানে আসুন, লুকোতে পারবেন না। এখানে জঙ্গল থাকলেও জঙ্গল রাজ নেই। বাংলায় আপনি চমৎকার লুকিয়েছেন, মহিলা কমিশন কোনো ভূমিকা নেই। আমি এখন পর্যন্ত অন্তত শুনিনি মহিলা কমিশনে কোনো ভূমিকা আছে। আরজি কর হাসপাতাল, তাদের ভূমিকাও সুপ্রিম কোর্ট বলছে 30 বছরে এমন কোনো কেস দেখিনি যেখানে এইভাবে একটা এত বড় ঘটনাকে আর ধরবার বা ব্যবস্থা নেওয়ার বা না নেওয়ার বা লোপাট করার চেষ্টা হয়েছে। সুপ্রিম কোর্ট বলছে এমনটা, যে তারা একজন বলেছে আমি 30 বছরের সুপ্রিম বিচারক হিসেবে এরকমটা দেখিনি। কিন্তু সেটাও করছে রাজ্য সরকার। এই কেসটাকে ধামাচাপা দেবার জন্যে রাজ্য সরকার কম করে 21 জন নাকি বিচারপতিকে সুপ্রিম কোর্টে লাগিয়েছিলেন। কিন্তু মহিলা কমিশন তারা কোথায়? মহিলা কমিশন কি পশ্চিমবঙ্গে নেই? তাদের ভূমিকা কোথায়? পুলিশের ভূমিকা নিয়ে তো সিবিআই তদন্ত করছে, হাসপাতালের ভূমিকা নিয়ে সিবিআই তদন্ত করছে, বেরোবে কী আছে। কিন্তু মহিলা কমিশনের ভূমিকা কোথায়? নাকি মহিলা কমিশন নেই? নাকি এটা মহিলা কমিশনের কাজ নয়? এটা আপনারা বললে আমি খুশি হতাম। ধর্ষণ হলো, খুন হলো, তার তথ্য প্রমাণ লোপাট হলো বা আছে, বা সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে বা সিবিআই তদন্ত করছে, যেটাই হোক, মহিলা কমিশনের ভূমিকা কোথায়? তারা কোথায়? এটাকে কি বলবেন? জঙ্গলরাজ বলবেন নাকি একটি সুশাসন বলবেন?
ওয়েস্ট বেঙ্গলে যা কিছু ঘটে, যত রকম অনিয়ম, আমার যেটা মনে হয় একেবারে সর্বোচ্চ পর্যায়ের মাথারা এর সঙ্গে জড়িত। না হলে এটাকে লুকোতে পারার কথা ছিল না, কিছুতেই এটাকে লুকোনোর কথা ছিল না। কিন্তু এরা লুকোনোর চেষ্টা করছে কেন? কারণ এইখানটায় তাদের যোগ আছে তাই, নাহলে তো হওয়ার কথা নয়, এরকম হওয়ার কথা নয়, তবু হয়েছে। বাংলার মানুষ আপনারা বিচার করবেন, এটাকে জঙ্গলরাজ বলবেন নাকি সুশাসন বলবেন। আমি কিছু নাইবা বললাম, আমি শুধু উপস্থাপন করলাম। মহিলা কমিশনের ভূমিকা কোথায়? অথচ চটি পিসির ভাইপোর মেয়েকে নাকি কে হুমকি দিয়েছে, তার জন্য শিশু কমিশন উঠে বয়ে লেগে গেছে। উচিত, সঠিক এটা। কাউকে কোনোরকম অসম্মান করলে, কাউকে হুমকি দিলে তার ব্যবস্থা হওয়া উচিত। কিন্তু টিএমসির নেতার ছেলে মেয়ে অপদস্থ হলে, তাদের অসম্মান হলে সব কমিশন লাফিয়ে পড়বে, পুলিশ লাফিয়ে পড়বে। কিন্তু অন্যদের হলে তারা ঘুমোবে। এটা চলবে কি চলবে না? এটা সভ্যতা না অসভ্যতা, বর্বরতা? আপনারাই লিখুন। সবাইকে বক্সা টিভির পক্ষ থেকে নমস্কার।